হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি অনেক ভালো আছি। তো আজকে যাই হোক আমরা আজকে আলোচনা করব পঞ্চায়েত নির্বাচন নিয়ে। তো আসামে অলরেডি পঞ্চায়েত নির্বাচন আরম্ভ হয়েছে। তো যাই হোক কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন তারিখে বা পঞ্চায়েত ইলেকশন আরম্ভ হবে সেটা আমি ভালো করে অবশ্যই জানি না। তো দুই চার কথা আলোচনা করবো। অবশ্যই আমি বেশি সময় নিম্ন আমার কাছে থেকে অবশ্যই 5 থেকে 6 মিনিটের মধ্যে সেই দিব। তো আমার কোনো দলের কোনো দল নিয়ে আমি কথা আলোচনা করব না। যাই হোক যার যার ব্যক্তিগত ইচ্ছা মতো যে ইচ্ছা মতো ভোট দিবে তার ব্যক্তিগত মনোভাব নিয়ে আমি আজকে বিজেপি, এজিপি, কংগ্রেস, এআইডিএফ, নির্দলীয় প্রার্থী কোনো বা রাইজার দলের প্রার্থী নিয়ে কোনো আলোচনা করব না। জাস্ট আপনাদেরকে আমি 2 থেকে 3টা মানে কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আমরা অনেকেই জানি যে বর্তমান পঞ্চায়েত নির্বাচন আরম্ভ হয়েছে আসামে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে দেখেন আপনারা 200-400 টাকার জন্য ওয়ার্ড মেম্বার, জেলা পরিষদ, কাউন্সিলর, জিপিজি আপনারা কারোকে 200-400-1000 টাকার বিনিময়ে আমার ভোটটা বিক্রি করে দিবেন না। এই জন্যই বলছি, দেখেন আপনার একটা ভোট অনেক মূল্যবান ভোট। একজনে 1000 টাকা আপনার হাতে দিল যে আপনি 1000 টাকা নেন বা 1000 টাকা নেওয়ার পরে আমার ভোটটা দেন, আপনি দিবেন না। কারণ দেখেন আজকে যদি আপনার গ্রামের একটা কালো মেয়ে বিয়ে দিতে চায় তাহলে কিন্তু সেই মেয়ে কালো মেয়ে বা কিংবা একটা বিকলাঙ্গ মেয়ে বা কিংবা একটা ধর্ষিতা মেয়ে বা ওরকম ধরনের একটা মেয়ে বিয়ে দিতে চাইলে কি করার আগে ওই মেয়েটার জন্য হয় 2-4 লাখ টাকা বা সোনার গয়না করতে দিতে হয় বা 5 লাখ টাকা দিতে হবে। কিসের জন্য? সেই মেয়েটার কিংবা একটা নেগেটিভ একটা অপশন আছে। কোন পার্টিটা আপনাকে টাকা দিবে জানেন? যে পার্টিটার একটা নেগেটিভ নেশার থাকে। কিরকম নেগেটিভ নেশার? ধরেন ওই পার্টিটা ও জিতবে না, মানে ওর কোনো আশাবাসায় নাই, ও টাকা দিয়ে মানে ইলেকশন খেলার কিছুর জন্য ওকে ওই ফাংশনটা চায়, মানে এই পদটা চায়, কিন্তু সে কিন্তু ওই পদের যোগ্য না। যে পদের যোগ্য তাকে আপনি অবশ্যই আপনার এই মূল্যবান ভোটটা অবশ্যই দিবেন। এই জন্যই দিবেন। আমি দয়া করে বলি যে টাকা 1000 টাকা না, 10,000 টাকা দিলে আমি তাকে ভোট দিবেন। এই জন্যে কারণ ও জিতার পরে যে 10,000 টাকা আপনাকে দিল, দেওয়ার পরে এই মানুষটা জিতার পরে আপনি অবশ্যই কোনো বস্তু কোনোদিন আবদার করতে পারবেন না। 2 নম্বর, সে রাইজের হকে, আমার একটা বিশ্বাস, রাইজের হকে বা গ্রাম উন্নয়নের হকে কোনোদিন কখনো ভালো কাজ করবে না। কারণ ও আপনাকে যে এক পার্টির যদি এক ক্যান্ডিডেট যদি 1000 টাকা দেয়, মানে আপনার ওয়ার্ডে বা জেলা আপনার ডিস্ট্রিক্ট কত ভোট আছে, সমস্ত ভোট কিনতে গেলে কত টাকা খরচ হবে, সমস্ত টাকা আগে উঠাবে, তারপরে গ্রামে হোক বা উন্নয়ন হোক রাইজের হবে কাম করবে। আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের খারাপ লাগতে পারে, যেরকম করে বলার জন্য আমি দুঃখিত। কারণ আমি যেটা সত্য সেটাই বলবো। কারণ ধরেন যারা ভোট পঞ্চায়েত নির্বাচনে বা ইলেকশনের ভিতরে যারা টাকা দেয় তারা অবশ্যই নিজের স্বার্থ নিয়ে জিতার পরে নিজের স্বার্থটা আগে পূরণ করে, তারপরে রাজ্যের স্বার্থ পূরণ করে। আমি সবাইকে একটা অনুরোধ করে কথা বলতে চাই, যেহেতু ইলেকশন একদম মুখোমুখি, আপনার এই বহুমূল্য ভোটটা আমি আসামের মাসে অনুরোধ করি, আমি যাকে দেন, বিজেপি নাই, এজিপি নাই, কংগ্রেস নাই, ইডিএফ নাই, নির্দলীয় নাই, আপনি যাক দিলে আপনার ওয়ার্ডে বা আপনার ডিস্ট্রিক্টের বা আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের উন্নয়নের হকে যাক দিলে, ভোটটা দিলে, ভালো মনে করেন যে এই মানুষটাকে ভোটটা দিলে আমি অবশ্যই কি জানি পরবর্তী মানে সেই মানুষ জেতার পরে গ্রামের উন্নয়নের হকে বা রাজ্যের হকে কাম করব, তাকে আপনি অবশ্যই আপনার ভোটটা দিবেন। আমার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনি কারো ভোট দিবেন না, লাখ টাকা দিলে আপনি ভোট দিবেন না। কারণ আমরা একটা ভোটের মূল্যবান লাখ টাকার থেকে বেশি। সেই কারণে আপনাকে 2-4 হাজার টাকা আপনাকে উপজাইসা দেয় যে আপনি 2000 টাকা নেন, আমার ভোটটা দিয়েন। কিসের জন্য কয়? মানে আপনার ভোটের অনেক মূল্যবান দাম আছে। গতিকে আপনি একদম খাস করে রাইজের হকে, আপনার গ্রাম উন্নয়নের হকে যেটা ভালো হয় তাকে আপনি অবশ্যই আপনার আমার মূল্যবান ভোটটা দিবেন বলে আমি আশা করলাম আজকে। আর 2 নম্বর কথা হলো যে বর্তমান আসামে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি? আমি বলি না বিজেপি সরকার খারাপ করছে, বিজেপি সরকার অনেক 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 ভালো করছে, কিছুমান কাম খারাপও করছে। গতিকে সমস্ত সরকার ওরকমই ছিল। ওই কংগ্রেস প্রথমে ছিল, কংগ্রেসে ওরকম করছে, ভালো করছে, খারাপও করছে, আর এটা সেটা করবে স্বাভাবিক। কারণ যার যেসব মানে যার অধীনস্থ যে থাকে সেরকম তার যার হাতে ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, সে কিছু ভালো করবে, কিছু খারাপও করবে, সব ব্যক্তিগত মন্তব্য সেটা। আর তা আমার হাতে একটা বস্তু অধিকার দিলে আমি সেটাও ভালো করবো, খারাপও করবো, নিজের ব্যক্তিগত পাওয়ারে চলবো আমি। গতিকে কেউ খারাপ কাম, আমি কাউকে খারাপ বলি না।
যে বিজেপি সরকার খারাপ, এজিপি সরকার খারাপ, বা কংগ্রেস খারাপ, তালাচাবি খারাপ, নির্দলীয় খারাপ, গতিকে কেউ খারাপ নয়, সবাই ভালো। গতিকে আপনার একটা মূল্যবান ভোট দিলে আমরা দেখবেন যে এই ভোটটা আমার অন্য একজন ব্যক্তিকে দিলে অবশ্যই গ্রামের হকে উন্নয়ন হবে, কাজ করবে, আপনি ওই মানুষটাকে ভোট দিবেন আমি আশা করছি। আর আজকের ভিডিওটা শেষ দিব, অবশ্যই একটু চিন্তা চর্চা করে আপনার ভোটটা অবশ্যই আপনি যাকে দিলে ভালো হয় তাকে দিবেন। হ্যালো ভিউয়ার্স,